আলোচনা করছি। শ্রীমান চৈতন্য মহাপ্রভু হরিনাম তত্ত্ব জানার জন্য হরিদাস ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আর তার উত্তর হরিদাস ঠাকুর তিনি প্রসঙ্গক্রমে বিচার করে বলছেন যে জীব হচ্ছে অনুচৈতন্য, চিৎ ধর্মবশত জীব স্বতন্ত্র গঠন। জীব এবং অনুচৈতন্য রূপে ভগবান জীবের হৃদয়ের মধ্যে বসে আছেন, খুব এই জন্য জীব মায়াগ্রস্ত হয়ে যায়। এই অনুর জন্যই জীব মায়াগ্রস্ত হয়। আর জীব হচ্ছেন স্বতন্ত্র গঠন, ধর্মবশত জীব স্বতন্ত্র গঠন। জীব অনুচৈতন্য রয়েছে, আয়ু হচ্ছে অল্প। আবার ভগবান প্রত্যেকটি জীবকে একটা স্বতন্ত্র একটা বিচার বিবেক, একটা স্বতন্ত্র একটা গঠন দিয়েছে। এই সেই স্বতন্ত্র দিয়েছেন বলে এর জন্য আমরা ভগবানকে কোনোদিন দোষ দিতে পারি না। বুঝতে পেরেছেন? দোষ কখন দেয়? যদি বিচার শক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেক যদি না দিতেন তখন দোষ দেওয়া যায়। ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো? আমাকে না দিয়েছো জ্ঞান, না দিয়েছো বুদ্ধি, না দিয়েছো কিছু, তাহলে তোমারই সব দোষ। কিন্তু ভগবান সেরকম জ্ঞান বুদ্ধিতে স্বতন্ত্র দিয়েছে, তুমি তোমার বিচার করে তুমি চলবে। এই জন্য ভগবান মুখস্থিত বাণী, উপদেশ, বেদ আদি শাস্ত্র, আবার তার ভক্ত সন্তানকে এই জন্য পাঠিয়ে। তুমি না জানতে পারো তাদের কাছে জেনে নাও। গীতা ভাগবত কি বলছে জেনে নাও, তুমি কিভাবে চলেছো, বিধি এবং নিষেধ। এই জন্য এটি মনুষ্যের জন্য প্রকাশিত, অন্যান্য ইতর প্রাণীর জন্য নয়। এই জন্য জীব যদি তার স্বতন্ত্র জ্ঞানকে যদি অপব্যবহার করে, ঠিক মতো যদি পরিচালনা না করে, অন্যায় যদি করে, সে অন্যায়ের ভোগ তাকে ভোগ করতে হবে। উদাহরণস্বরূপ, ছেলেকে বাবা কিছু অর্থ সম্পদ দিয়ে দিচ্ছে, দুইজন ছেলেকে বলেছে বাবা এই টাকা আছে, এবার তোরা এটা নিয়ে ব্যবসা বাণিজ্য বা কি করবে, তোর যেটা ভালো হয় কর। ছেড়ে দিল। তার মধ্যে বাবা জিজ্ঞাসা করছে, কি রে বাবা ঠিক মতো চলছে তো? ছোটটা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অনেক অর্থ সম্পদ অনেক উন্নত করে ফেলেছে। আর বড়টাকে যে কি রে তুই কিরকম, মুখটা একদম ঢুকিয়ে আছে। কেন? বাবা যেটা ছিল তা তো আমি খুঁয়ে ফেলেছি, আমি করতে পারিনি। এই যে বিচারটা, একজন বিবেক খাটিয়ে সুন্দর করে অর্থটাকে উত্তরোত্তর বৃদ্ধি করেছে, আর একজন সেটা ঠিকমতো বিচার বিবেচনা না করা চলার জন্য বলে আসল পুরো নষ্ট করে দিয়েছে। কি তা এই জন্য পুরো জিনিসটা বিচার বিবেচনা করে কোনটা ভালো কোনটা মন্দ। তথাপি কি আর তার মধ্যে লস হ্যাঁ আছে, আবার ওঠার জন্য চেষ্টা করতে হবে। পিছিয়ে যাওয়া মানে এটা জানবে, পিছিয়ে যাওয়া মানে তোমাকে আরো উপর দিকে নেওয়ার জন্য, শক্তিকে প্রকাশ করার জন্য
তোমাকে উৎসাহ প্রদান করবে। এই যে পিছিয়ে যত পড়া যাবে তত তোমার মনের মধ্যে বল আসবে, আমি পিছিয়ে গেছি, এবার আমি আরো উপরে দিব। এই জন্য দুঃখে দেখো, এই জন্য ভগবান প্রত্যেকটা জীবকে স্বতন্ত্র দিয়ে, যদি অন্যায় যদি করে অন্যায়ের ভাগ তোমাকে ভোগ করতে হবে। এখন তুমি কিভাবে চলবে না চলবে সেটা বিচার তোমার। আর একটা উদাহরণ দিয়েছিলেন যে প্রচুর ধান হয়েছে, প্রচুর ধান, আর ভগবান কৃষ্ণ আর নারদ দুইজন ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই ক্ষেতির মাঝখান দিয়ে যাচ্ছে। যেতে যেতে মানে ক্ষেতিটা এত ধান হয়েছে না, মানে দেখার মতো, যেন মা লক্ষ্মী যেন ঢেলে দিয়েছে। তখন ওই নারদ বলছে, প্রভু দেখুন যেন মা লক্ষ্মী যেন ঢেলে দিচ্ছে এই ক্ষেতির মধ্যে, এত ধান হয়েছে। তখন চাষিটা ওখানে পাহারা দিচ্ছিল, এমনি হয়েছে? এটা কি এমনি হয়েছে নাকি? অনেক মেহনত করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, আমি এত মেহনত করেছি, পরিশ্রম করি, তবে তো এটা হয়েছে। এমনি হবে সাধু বাবা? এমনি হবে? এত মেহনত করছি, আমি এত মেহনত করেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু করেছি, তবে তো এটা হয়েছে। তারপরে কোথা থেকে একটা ষাঁড় সে ধান খাওয়ার লোভে এসে ওইখানে পড়ে গেছে আর কি, এক কর্নারের কাছে পড়ে গেছে, আর তো যাতায়াত করছে। তখন একটা অত দূর থেকে আর কি করবো, একটা ঢেলা ছিল, ঢেলাটা দিয়ে এমন ও জায়গায় মেরেছে, ষাঁড়টা ছটপট ছটপট করতে করতে ওখানে মারা গেছে। তখন হ্যাঁ, ভগবান ষাঁড়টাকে মেরে দিল, কি বুঝলে, ভগবান ষাঁড়টাকে মেরে দিল। তাহলে এতক্ষণ যেটা করেছিল সেটা কে করেছিল? আমি করেছি। আর ওইটা যখন মরে গেল কে করলো? ভগবান করেছে। এই জন্য আমাদের কর্মের ফেনে এমন মনে হয়ে যায়, আমরা বলতে বাধ্য হই ভগবান ভগবান যেন আমার যেন সবকিছু দোষ ত্রুটি সে যেন ধরে রেখে আমাকে ইচ্ছাকৃত করে করাচ্ছে, তা নয়। মানুষ দই না, ঠাকুর দেখছেন না কত লোক মারা গেল, আমার মৃত্যু হলো না। হ্যাঁ, আমাকে দেখতে হলো, আমার নাতি চলে গেল, আমার নাতনি চলে, আমার ছেলে চলে আমার চোখের সামনে, আমার মৃত্যু হলো না। যারা বেঁচে থাকার কথা তারা চলে গেল, আমার হলো না। দোষ চাপিয়ে দিচ্ছে ঠাকুরের এখানে। কিন্তু কর্ম যে কাকে কোথায় কি দিকে নিয়ে যাবে আমাদের ভাববার বিষয়। আমরা দোষটা এই জন্য দিই, আমাদের পিছনে যে কর্মগুলো সেগুলো তো আমরা জানি না। এ জন্মে নাহলে এসেছি, কারো হয়তো কোনো অন্যায় করিনি, জ্ঞান তো ভালোভাবে এসেছি, কারো কিছু কিছু করিনি, এদিক দিয়ে দেখা গেল তো কোনো অসুবিধা নেই। তাহলে এরকম হবে কেন? তোমার এটা হচ্ছে কি এমনি আগে যে করে এসছো, সে ফল এই জন্মে তুমি ভোগ করছো। আর এই জন্মে যেটা তুমি করে যাচ্ছ ভালো, সেটা এই জন্মে পাবে না, এটা আসছে জন্মের জন্য পাবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য এই জগতে আমরা যত যারা এসেছি সকলে কর্মফল ভোগী, সকলে ভোগ করতে এসেছি। সে বৃক্ষজনী হোক, পক্ষী যেন হোক, মনুষ্যজনী হোক, যে কোনো জনী হোক না কেন, ওই ওই জনিতে কর্ম অনুযায়ী জন্ম, আর ওই ওই জনিতে দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে। এখানে দোষ ভগবানের নয়, কার দোষ? আমারই দোষ। আমি যেমন কর্ম করেছি আমার কর্ম ভোগ আমাকে ভোগ করতে হয়। এটা কথা, যেমন কর্মের তেমন ফল। ঋণ করলে শুদ্ধ হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কাউকে ছাড়বে না, ঋণও কাউকে ছাড়বে না। ঋণ করেও যদি চলে যাও, ওই ঋণের বোঝা নিয়ে তোমাকে আবার আসতে হবে ওই ঋণ শোধ করার জন্য।
এই যে অনেক বাড়িতে দেখবে কুকুর থাকে, কুকুর হয়ে এসেছে, কুকুর হয়ে গেছে ঋণ শোধ করতে। অন্যের জন্ম মনুষ্য হয়ে এসেছিল, ঋণ করে গিয়েছে, কর্ম অনুযায়ী কুকুর জন্ম হয়েছে, এখন ওইখানেই পাহারা দিচ্ছে কুকুর জন্য, ওই জন্য করে এসছে। এর জন্য জীব, এই জন্য অনুর জন্য সংস্কার, যাদের যেরকম সংস্কার অনুযায়ী তার জন্ম, এবং সংস্কার তো রয়েছেই, এবং তার সঙ্গটাই সংস্কার অনুযায়ী সব কিছু তার জীবনে ঘটে থাকে। কিন্তু যেহেতু অনুচৈতন্য, প্রতি মুহূর্তে আমরা বদ্ধ হয়ে আছি, খুব মানে দুর্বল ব্যক্তি, সোজা কথা। এর জন্য আমার যদি বিবেক না থাকে, ধার করতে হয় অন্যের কাছে, এটা করলে কি হবে আপনি বলে দেন, ভালো কোনটা বলতে পারে। এই সবাই যদি আমরা ভালো মন্দ জেনে নিতাম, তাহলে অপরে কারো কাছে বলতে হতো, কারো সাহায্য নিত, কোনোদিন নিতে হতো না। এই জন্য আমরা ভালো কোনটাও জানি না, আর মন্দও কোনটাও জানি না। মন্দটাকে ভালো বলি, ভালোটাকে মন্দ বলেও আমরা বিচার করি। এই জন্য জীব হচ্ছে স্বতন্ত্র, চিৎ ধর্মবশত জীব স্বতন্ত্রগত। ওটা চিৎ, আত্মাটাই হচ্ছে চিৎ বস্তু। যেটি বলা হয়েছে, জীবের জন্ম হয় না, মৃত্যুও হয় না। কি বুঝলে? জীবের জন্মও নাই, মৃত্যু নাই। তাহলে জন্ম হচ্ছে কার? জন্ম হচ্ছে জড়শরীর, রক্ত মাংস একে অবলম্বন করে এরই জন্ম হয়, একে অবলম্বন করে আসে, এই দেহটা ছুঁড়ে ফেলে দিয়ে কর্মণি আর একটা জন্ম অবলম্বন করে। তাহলে ও মরে না, মরে এইটাই, দেহটাই পাদ হয়ে, দেহটা যেটি টিকটিক করছে। এই জন্য শাস্ত্র বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরোপরানি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি। ভগবান বললেন, মানে বস্ত্র পুরনো হয়ে গেলে কি করা? ফেলি দিয়ে নতুন বস্ত্র ধারণ করতে হয়। এই যে বাসাংসি জীর্ণানি মানে নষ্ট হয়ে গেছে, তখন তুমি কি করো? নবানি, না নতুন বস্ত্র ধারণ করো। সেরকম এই দেহটাটা পেয়েছিল, এখন পুরনো হয়ে গেছে, এই দেহটাকে ছেড়ে দিয়ে আর একটা নতুন শরীর ধারণ করলো। এই যে জীবের জন্ম হয় না, মৃত্যু হয় না, শুধু এই দেহকে অবলম্বন করে আসে, সে জীব তার কর্মফল ভোগ করে, এই দেহ ছেড়ে দিয়ে আবার কর্ম অনুযায়ী নতুন দেহ ধারণ করে। এটা যুগ উপযোগী, সত্য ত্রেতা দ্বাপর কলি আমার। এই জন্য বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এরকম কতজনই ভ্রমণ করছি, ভ্রমণ করতে 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 যখন সদ্গুরু যখন পেয়ে গেল, তখন সে হরি সাধনায় নিজেকে নিযুক্ত করল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ। তখন সে মুক্তির রাস্তা পেয়ে যায়। সদ্গুরু যখন পদাশ্রয় করলো, সদ্গুরু পদাশ্রয় কাদের হয়? কোন ভাগ্যবান জীব, সকলে নয়, কোন মহা ভাগ্যবান জীব, মানে এখন ভ্রমণ করে করে কোনো ক্ষেত্রে পেয়ে যায়। আবার দেখবে অনেক কাঠ ভেসে ভেসে যাচ্ছে, অনেক তীর ভেসে ভেসে যাচ্ছে, একবার জলের স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। তার মধ্যে কোনো কোনো আবার ধারে আড়ালে কোনো লেগে থেকে ওখানে ঠেকে যাচ্ছে, কোনো কাঠ ভেসে যাচ্ছে, কোনো আবার ঠেকে ঠেকে ধারে লেগে যাচ্ছে। সব নয়, সেরকম আমরা প্রত্যেকটা জীব কালের করাল ঘাস এতে আমরা ভেসে যাচ্ছি। এরকম ভ্রমণ করতে করতে এই জন্য সাধুগুরু বৈষ্ণব হরিভজন কথা হরে আছেন, তার মধ্যে সবাইকে আসছে
আসছে না। যারা এই তত্ত্ব বুঝেছে যে না অনেকজন গিয়েছে, সৎসঙ্গ করে গীতা ভাগবত আদি আলোচনা করে দেখলাম, তাহলে আর সময় এই জীবনটা পেয়েছি, এটাকে আর আমি অন্যদিকে সময় নষ্ট করব না। এবার আমি হরি আরাধনার মাধ্যমে জীবনটাকে ওই জনি থেকে নিজের কর্মকে উন্নত দিকে চেষ্টা করব। তাহলে এই জনিটা যদি পাওয়া গেছে মনুষ্য জনি, যদি সাধন ভজন করে যে সিদ্ধতা, তখন ভগবান তাকে আর তার নতুন, যেটাকে বলে পার্শ্বদ দেহ, হরে কৃষ্ণ, তখন তার নিত্য পার্শ্বদ অপ্রাকৃত চিন্ময় দেহ ভগবান প্রদান করেন। তার ওই নিত্য পার্শ্বদ রূপে ভগবান নিত্য ধামে গোলক বৃন্দাবনে তারাই রয়েছে। তার বোঝা গেল তাহলে অন্যান্য জনি অতিক্রম করে ওই জনি ফেলে দিয়ে ভগবান কৃপা করে কর্ম অনুযায়ী মনুষ্য জন্ম দিল। আবার মনুষ্য জন্ম দিয়েও গীতা ভাগবত উপদেশ বাণী ভালো সব কিছু বিধি নিষেধ সব কিছু বিচার করে যদি আমার হরিভজন যদি না করি, তাহলে আবার পিছুর দিকে চলে যেতে হচ্ছে। আবার যদি মহা সুকৃতি পুণ্য বল যদি থাকে, তার সৎসঙ্গ প্রভাব সাধন ভজনের গতি হয়ে গেল। ওইখান থেকে ভজন আরম্ভ যখন হয়ে গেল, তখন তার উন্নত স্টেজে যাওয়ার অধিকারের পথ রাস্তা খুলে গেল। এই জন্য ধীরে ধীরে এই জিনিসগুলো বর্ণিত রয়েছে শাস্ত্রে। এই জন্য জীব স্বতন্ত্র, যেহেতু চিৎ ধর্ম রয়েছে, চিৎ হচ্ছে স্বতন্ত্র বস্তু, এই যে তার মধ্যে স্বতন্ত্র ভাব প্রকট করে। সংখ্যায় অনন্ত সুখ তার প্রয়োজন, অনন্ত সংখ্যা হচ্ছে অনন্ত। আর মানুষের ইচ্ছা বাসনা কত, অনন্ত বাসনা, অনন্ত চাহিদা, সব চাহিদা কি মিটে? চাহিদাও রয়েছে। এই জগৎটা একটা এমন জিনিস, এখানে যে আসবে তার ভিতরের মধ্যে এই জড় সুখ বাসনার চাহিদা উত্তর উত্তর বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। এলেই বদ্ধত্ব হয়ে যাচ্ছে। কারণটা কি না, সেরকম তো মানে জোরালো, সেরকম তো সুকৃতি বা পুণ্য সেরকম জোরালো নেই, খুব অল্প। তা এর মধ্যে কিছু কিছু আমাদের সংগ্রহ করার জন্য সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমেই, কৃপার মাধ্যমেই আমরা পেয়ে থাকি, সৎসঙ্গের মাধ্যমে। যেমন এই যে মন্দিরটা আছে, কত লোক তো যাচ্ছে, হাজার হাজার, সবাই কি মন্দিরে আসে? কেউ তো দেখলো না, দেখি একবার যাই তো ভিতরে কি আছে, মানে অনুপ্রাণিত এলো, দেখি একটু বিগ্রহ দর্শন করলো, একটু প্রণাম করলো, একটু শ্রদ্ধা করলো, ভক্তি করলো, এই যে দর্শন করলো, তার একটু তার লাভ হয়ে গেল। একটু পরিক্রমা করি, একটু বৃন্দা দেবীকে প্রণাম করি, শ্রদ্ধা করি, ভক্তি। তার আসার ইচ্ছা ছিল না, কিন্তু তাকে নিয়ে এলো। বা কোনো বন্ধু একসঙ্গে বহুত দিন একসঙ্গে পড়াশোনা করেছে, ক্ষেত্রের বিষয়ে তো অন্য জায়গায় হয়তো চলে গেছে, দুইজন কারোর সঙ্গে সম্পর্ক অনেকদিন ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ নেই, হঠাৎ একদিন দেখা হয়ে গেছে। আরে রাস্তায় মান্ডিং করতে গেছি, আরে তুই কোথায়? বলে হ্যাঁ আমি এই জায়গায় আছি। তুই কোথায় আছি? না আমি এখানে রিটার্ন। তা উনি মন্দিরে আসে রোজ একজন, তা বল তুমি মন্দির বল না কোনোদিন, আর চল না, না আমার কাজ আছে, আমি যাবো না, কোনোদিন আসিনি, আর চল না। কি করলো, তার যেহেতু সে আসে, তার সেই জিনিসটা ভিতরে রয়েছে, আর চল না, আতে যাবি চলে আসবি, চল না। তখন তাকে ডেকে নিয়ে এসে, বন্ধুর কথা নিয়ে এসে কি করলো, তার প্রণাম করলো, একটু দেখলো করে, এবার সেদিন থেকে কি করলো, মনটা আসতে আরম্ভ। এই জন্য আমাদের এইভাবেই তো, একজন মধুমক্ষিকা মধু জমা করে কি করে জমা করে, এইভাবে বিভিন্ন ফুল থেকে বিভিন্ন জায়গায় সংগ্রহ করে নিয়ে এসে এক জায়গায় মধু জমা করে, তো সেটা জমা হচ্ছে। সেরকম আমাদের স্বীকৃতি বা পুণ্য কিভাবে, এইভাবেই কোথাও গেলেন, গরিব দুঃখীকে সবার কেউ হয়তো 2-1 টাকা দিল, আমি দেখলাম আরে ও দিচ্ছ, আমিও একটা দিই,
ও কিছু একটা হাতে দিয়ে দিল, কাকে দেখে দিল? ওই যে ও দিচ্ছে, তাহলে ওর দেওয়ার প্রবৃত্তি কি করে জাগলো? না এ দিল, তার অনুপ্রেরণায় তাহলে দিতে হয়, ও তাহলে আমিও কিছু দিই, এইটা দেওয়া হয়। এইভাবে আমাদের জ্ঞাত অজ্ঞাত ভাবে এইভাবে আমাদের ধীরে 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 সঙ্গ প্রভাবে তাকে আনিয়ে দেয়, এইভাবে আনিয়ে দেয়। এই জন্য আমরা ওই মধুমক্ষিকার মতো জানতে হোক অজান্তে হোক, কারণে অকারণে হোক, এইভাবে আমরা জিনিসগুলো সংগ্রহ করি। কিন্তু জেনে যদি করা যায়, জেনে যদি করা যায় এই জিনিসটা ভালো, এইভাবে আমাকে নিতে হবে, সংগ্রহ করতে হবে, বললে এরকম হয়, তখন আমি সচেষ্ট যেখানে যান না কেন সেখানে সেই জিনিসটা আমরা সংগ্রহ করার জন্য মন লালাইতে হবে। আর করতে তখন আপনার দ্বিধাবোধ হবে না, তখন তোমার আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেমন অনেকে জল দিত না তুলসীতে, ঠাকুর বলছে রোজ তুলসীতে জল দিবি, তুলসীতে জল দিয়ে কি হয়? তোমার এই দেখ, তুলসীতে জল দিলে বিদ্যা ভালো হয়, জানিস, বিদ্যা ভালো হয়, জ্ঞান ভালো হয়, হ্যাঁ ভালো রেজাল্ট করতে পারবি। তা সে ছেলে কি চায়? ওইগুলো তো চায়, হ্যাঁ এদের ভালো হয়, তখন তার বিশ্বাস হয়ে গেল, ওই সেদিন থেকে জল দিতে আর মতো না। হ্যাঁ কোনো জিনিস আরে আজ আমি তো তুলসীতে জল দিন, আমাকে দিতে হবে, সে জল দিয়ে দিবে। তার অভ্যাসটা ছিল কি? ছিল না। তাহলে সঙ্গর প্রভাবে সে দিতে আরম্ভ করবে। এই জন্য আমাদের জগতে যা কিছু আমরা লাভ করে থাকি, ভালো হোক আর মন্দই হোক, এটি সঙ্গের প্রভাবেই লাভ হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বচিত, এই জন্য সিদ্ধিতে এগিয়ে আসছে। এই জন্য শাস্ত্রে বলা হয় যে সৎসঙ্গটা করার চেষ্টা করবে। তাহলে আমাদের মধ্যে স্বতন্ত্র বিদ্যা বুদ্ধি থাকলেও যখন সৎসঙ্গে আসবে তখন তার মনটা স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে ভগবানের দিকে তার মন যায়। এই জন্য আমরা শক্তিও তটস্থ, জীব কোন দিকে যাবে কি করবে সে বিচারটা তোমার। একটা ছুরি কাছে রেখেছি, এটা ইচ্ছা করলে ফল কেটে গোবিন্দ ভোগে লাগাতে পারি, সেবায় লাগাতে পারি, সবজি আমনা করে লাগাতে পারি। আবার যদি দুর্বুদ্ধি আসে ওইটা নিয়ে আবার কাউকে খুন করে দিতেও পারি। কি হরে কৃষ্ণা, হয়তো কিনা অর্থ প্রচুর আছে, আমি গরিব দুঃখীকে দান করতেও পারি, আবার কিছু সাধু সন্তকেও দান করতে পারি, কিছু ভগবানের সেবায়ও লাগাতে পারি। আবার আমি ইচ্ছা করে মদ মাংস গাঁজা অসৎসঙ্গ করে আমি নষ্ট করে দিতেও পারি। কি হরে কৃষ্ণা, তোমার জিনিসটা আছে, তুমি কি করে তুমি কোথায় কিভাবে প্রয়োগ করবে সে বিচারটা তোমার। এই জন্য অর্থ পারমার্থ হয়, আবার অর্থটাও অধর্ম হয়ে যায়। বুঝা গেল? আমরা প্রয়োগের উপর নির্ভর করছি। আমি দেহটাকে গোবিন্দের সেবা লাগিয়ে দিয়ে জীবনটাকে গোবিন্দকে উৎসর্গ করে দিতে পারি, আবার এই দেহটাকে খেয়াল খুশি মতো ভোগের মধ্যে ফেলে দিয়ে আমি নরকেও যেতে পারি। এই জন্য ভগবান এই স্বতন্ত্র যে ইটা দিয়েছে তারপর ভগবান হস্তক্ষেপ করেন না। এই জন্য জমাল যদি সব ভগবান ঘাড়ে দিয়ে সব ভগবানকে হাতে ধরে নিতেন না, তাহলে জমালয় আমাদের জন্য তৈরি করবেন কেন বলুন? তৈরি করার প্রশ্ন আছে কি? কেন তিনি তো পরিচালনা করছেন, দিচ্ছেন আমাদের। তাহলে আমাদের জমালয়ে যেতে হবে কেন? অসৎ কাজে যেতে হবে কেন আমাকে? বুঝা গেল? তাহলে যেটা আমরা করি এখানে ঠাকুরের কোনো হস্তক্ষেপ নেই। তুমি যেমন কর্ম করেছ সে কর্মের ফল তোমাকে
ওইখানেই দিয়ে গেছে। এখানে ঠাকুরের কোনো দোষ নেই, ওই দোষটা তোমার, তুমি সেটা অপব্যবহার করেছো। এই জন্য এখানে বলেছেন কি ধর্মবস্ত জীব স্বতন্ত্র গঠন, আর সংখ্যা হচ্ছে অনন্ত, অনন্ত জীব। আর সুখ তার প্রয়োজন, অনন্ত জীবের প্রত্যেকে সুখ চায়, আমরা কেউ দুঃখ চাই না। কিন্তু শাস্ত্রের প্রমাণ দিচ্ছে, দেখো দুঃখ মুঠো করে নিয়ে এসছো, আর এখানে সুখ চাইছো, দুঃখ হস্তই সুখায়চ, হাতে দুঃখ নিয়ে এসছি আর বলছি সুখ দাও। হাতে দুঃখ নিয়ে এসে সুখ কি করে পাওয়া যায় বলো তো? তাহলে দুঃখটাকে নিবৃত্ত করতে হবে, কি সুখ পেলে নিবৃত্ত করবে? তাহলে আর দুঃখ পাওয়ার কারণটা কি, এটা রিসার্চ করতে হবে। আমার দুঃখ পাওয়ার কারণটা কি? হরে কৃষ্ণ। কোন ঋষির কাছে কোন ব্যক্তি তার কাছে প্রশ্ন করছে, আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন? সাধু বাবা আপনি বলুন, কেন আমার পূর্বজন্মে কি এমন করেছি যার জন্য আমার এই দশা, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে আমার দুঃখের মধ্যে পড়তে হয়? সাধু বাবা ছিল ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটি জানে। তিনি ধ্যানস্থ হয়ে বললেন, বাবা তুমি পূর্বজন্মে অনেক কিছু কর্ম করেছো যেগুলো দুষ্কর্ম ছিল, সে দুষ্কর্মের প্রভাবে তোমার তোমাকে এই ফল ভোগ করতে হচ্ছে। তাহলে দুষ্কর্ম থেকে দুষ্কর্ম তো করে ফেলেছি, তাহলে একে নিষ্কৃতির উপায় কি? তখন যুধিষ্ঠির মহারাজের কথায় দেখুন, পাপ করেছি, দোষ করেছি, কি করলে দোষ যাবে? কৃষ্ণ বললেন একাদশী ব্রত পালন করো। কি হরে কৃষ্ণ? তার জীব কষ্ট পাচ্ছে, যুধিষ্ঠির মহারাজ জানে। তাহলে কি হলো? প্রচার হলো কি একাদশী কথা। মানুষ যত যত জন্মে যত অপরাধ করুক না কেন, একাদশী ব্রত যদি শুদ্ধভাবে করা হয় তাহলে তার পাপ সবকে ধ্বংস করে দেয়। বুঝা গেল? তাহলে আমি পেয়ে গেলাম, সে দুঃখটাকে আমাকে নিবৃত্ত করলে একে আশ্রয় করতে হয়। তাহলে এটা আমার একাদশীর মহিমায় পেলাম, মাহাত্ম্য। নামের মহিমায় বলে দিলেন, এত কথা কেন রে, উৎপাত গুলো। এই জন্য হরে কৃষ্ণ, এই জন্য নামের মহিমা রয়েছে। সংকেতং পারিহাস্যং স্তব হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণমস সাগহরং বিধু। ভগবানের নাম সাংকেতিক ভাবেই করুক, উপহাস ছলে বলুক, খেয়াল সর যেভাবেই বলুক না কেন, অঘ মানে পাপ, পাপকে পুরো নষ্ট করে দেয়। নামের মহিমা দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য তো নামের মহিমা এই জন্য প্রচার করলেন। নামের মহিমা এই জন্য প্রচার করলেন, নাম করলেই সে ব্যক্তি যত অপরাধী হোক না, দোষ ত্রুটি হোক না কেন, পূর্বজন্মে সবগুলোকে পাপকে পুরো ধ্বংস করে দেয়। যেন অগ্নির মধ্যে যদি ঘি দেওয়া যায়, যা দিবেন পুরো ছাই করে দেয়, সেরকম হরিনামকে আশ্রয় করলো, হরিনাম রূপ অগ্নি মধ্যে পূর্ব জন্মের সব পাপ পুড়ে ছাই করে দেয়। বুঝা গেল? সেই নামের কথাই বর্ণন চলছে, যে নাম মাহাত্ম্য বলো হরিদাস ঠাকুর। তখন এখানে কথা প্রসঙ্গে এসে উপস্থিত হয়েছে যে সংখ্যা তো অনন্ত, প্রত্যেকটা জীবের সুখ প্রয়োজন,
আমরা সকলেই সুখ চাই, তো আমরা দুঃখকে কেউ চাই না, কিন্তু না চাইলেও এসে যায়, না চাইলেও এসে যায়। আর নামের মহিমা বলতে গিয়ে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, না চাইলেও নামের গুণে ওসব ফল পাই রে, বিনোদ বলে যাইলয়ে নামের বালাই রে। হরিনাম এক বসছেন, হরিনামের কাছে চাইতে হবে না, হরিনাম তোমাকে আপনার থেকেই দিয়ে দিবে, তিনি দিয়ে দিবে তোমাকে। না চাইলেও নামের গুণে সব ফল প্রাপ্তি পাওয়া যায়। কিন্তু আমাদের নামের প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই। গীতা ভাগবতের কথা, ভগবান মুখশ্রিত বাণী, সাধুগুরু বৈষ্ণবের কথা, বেদাদি শাস্ত্রের কথা আমাদের বিশ্বাস নেই। সে বিশ্বাসটা না থাকার জন্য আমরা সেগুলো গ্রহণ করতে পারছি না। এই জন্য জগতে মানুষ যে যত ভেলকি দেখাতে পারবে, সেখানে বেশি মানুষ বেশি এর মধ্যে পড়ে যায়, ঠিক না? জাদুর মতো সঙ্গে সঙ্গে দিলে সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে গেল, বলা সঙ্গে সঙ্গে হয়ে গেল, একবারে হয়ে গেল, সেরকম জিনিসটা হবে না। সেই সুখেতে যারা কৃষ্ণের বরিল, কৃষ্ণ পারিষদ মুক্ত রূপেতে রহিলা। এই জন্য যুক্তি দিচ্ছেন, তাহলে আমরা অনন্ত জীব রয়েছি, সকলে তো আমরা সুখ চাই, সুখটাই প্রয়োজন। তখন তার বিচার করে দিল সুখটা কে দিতে পারে, কোথায় সুখটা রয়েছে, শান্তিটা কোথায় রয়েছে? শান্তিটা রয়েছে, সুখ রয়েছে গোবিন্দের চরণেই রয়েছে। আপনি হয়তো বলবেন আমার অর্থ থাকলে শান্তি হবে, এই তো, তাহলে কার অর্থ নাই, শান্তিতে আছি আমরা, তাহলে শান্তি হয় কেন বলুন? এমন রোগ হয়েছে, না খাবে মিষ্টি খেতে, না পারবে ওটাকে, লোভ রয়েছে, হ্যাঁ, খেলেই মরবে, এই জন্য কন্ট্রোলে থাকতে হচ্ছে। এত পয়সা রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু সে ভোগ করতে পারছে না, কেন? শরীর নিতে পারছে না। তা সে ইচ্ছা আছে ভোগ করব, কিন্তু পাচ্ছে না। এ পাচ্ছে না বলে তো তার দুঃখ। কি পাঁচজন যারা খাচ্ছে দেখলে, রে এরা খাচ্ছে, আমি খেতে পারলাম না। কোনো অভাব নেই, অর্থ টাকা পয়সা কোনো অভাব নেই, সবই আছে। তাহলে অর্থ টাকা পয়সা থাকা সত্ত্বেও তাকে দুঃখ বহন করতে হচ্ছে। তার দ্বারা কি প্রমাণিত হয়? অর্থ সম্পদ থাকলে দুঃখ মিটে যায়, তাৎকালিক, মিটে না। কোটি কোটি টাকা রয়েছে, শুয়ে আছে, তবু তার আরো দরকার, চাহিদা আরো দরকার, যে আমার হয়ে যেতেই হলে আমার যথেষ্ট। সন্তুষ্ট আছে কি? তা মন যদি সন্তুষ্ট না থাকে, তাহলে ও সন্তুষ্ট কি হবে, কি হবে? তা যার আছে সে আরো হোক, আরো চাইছে, ওই হলে তার যথেষ্ট, সারা জীবন জিন্দেগি শেষ করতে পারবে না, অতই তার যথেষ্ট। দান ধ্যান করেও যে আছে সম্পদ, ওইগুলো দিয়ে করলে যে কটা দিন, অতই তার সম্পদ যথেষ্ট। তবু তার চাহিদা রয়েছে। তা সে চাহিদা না ওটা মনের দুঃখ আছে কিনা বলুন, তার কেউ সুখী হয়? এই জন্য বলছেন এখানে যে সেই সুখটা কোথায় রয়েছে, গোবিন্দের চরণে। এই জন্য বলছেন সেই সুখ হেতু যারা কৃষ্ণের বরিল, সেই অপ্রাকৃত সুখ প্রাপ্তির জন্য যারা ভগবান কৃষ্ণকে বরণ করলেন, কৃষ্ণ পারিষদ মুক্ত রূপেতে রহিল। তা যারা গোবিন্দকে আশ্রয় করলো, তারা কারা হলো? ভগবানের নিত্য পারিষদ, তার সবসময় ভগবানের নাম গুণগানে কীর্তনে আনন্দেই বিরাজ করছেন, তারাই বরণ করেছে। যারা বরণ করেছেন তাদের চাহিদা নেই। এই যে বলে দিলে, দেখো সেই সুখ হেতু যারা কৃষ্ণের বরিল, নিত্য সুখ অপ্রাকৃত আনন্দ, আর কৃষ্ণ পারিষদ মুক্ত রূপেতে রহিল, তারা কৃষ্ণ পারিষদ নিত্য মুক্ত রূপে থেকে গেল। তা আমি যদি বলে আমি সুখ চাই, অপ্রাকৃত শান্তি চাই, সাধুগুরু বৈষ্ণব কি বলছেন? হরিনাম কর, কৃষ্ণ নাম কর, ভগবত ভজন কর,
এই ঝাড়ুটা তুমি কাজে লাগাবে, নিয়ে যাও, তোমার আন্ডারে রেখে দাও। তাহলে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সুখ শান্তি সবকিছু তার চরণে রয়েছে। তৎপ্রসাদাৎ প্রাং শান্তি, ভগবানের প্রসাদেই যথার্থ শান্তি সুখ রয়েছে। এই জন্য তো মুনি ঋষিগণ তাদেরও সংসার করেছিলেন, সংসারে ভার দিয়ে আবার সাধন ভজনে তার ব্রতী হয়েছিলেন। আসে এনার দেখাচ্ছে আমি যেমন তোমাদের সেইভাবে তৈরি করে, যেমন তোমার সংসার ভার দিয়ে আমি সাধন ভজনে যাচ্ছি ঈশ্বর আরাধনার জন্য, তোমরাও ঠিক তোমার সন্তানের উপর ওই ভার দিয়ে তুমি হরি ভজনে ব্রতী হবে। বোঝা গেল? হরে কৃষ্ণা অনুপ্রাণিত করে গেলেন। এই জন্য আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন তারা এইভাবে সাধন ভজন করে আমাদের দেখিয়েছেন। এই জন্য তারা ওই বংশে ওরা ভজন করেছিল। ওই বংশে কোনো ভজনী ব্যক্তি যদি না থাকে, পূর্বপুরুষগুলো খুব দুঃখ কষ্ট পায়, খুব কষ্ট পায়। কেন না? আমার বংশে কোনো সাধুগুরু বৈষ্ণবের কোনো জন্ম হলো না, বংশে কেউ এলো না। যদি একজন আসত ভক্ত, সেই তার প্রভাবে আমরাও মুক্ত হতাম। এই জন্য বলে না, হিরণ্যকশ্যপকে প্রহ্লাদ এসছে, প্রহ্লাদ রসিকতা করে প্রহ্লাদ, হ্যাঁ, ওই বংশকে এবার উদ্ধার করে নিয়ে চলে গেলেন। কে? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কে বললেন, বাবা তুই বর নে। প্রহ্লাদ বলল, তোমার জন্য আমাদের ভক্তি হয়, আমি কোনো বর চাই না। বলে তুই যদি বর না নিস, আমার বর নামে মানে বরদা যে ভগবান, বরদা নামে তার হবে, দোষারোপ হবে, তুই নেই বাবা। তখন তিনি বলছেন, আমার পিতা আপনাকে কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে, আপনি আমার পিতাকে মুক্তি প্রদান করেন। তখন বলছে, তুমি তোমার মতো ভক্ত যে এসেছে সে এমনিতেই উদ্ধার হয়েই গেছে। বুঝলেন? হরে কৃষ্ণ। তোমার ভক্ত যে কুলেই এসেছে সে কুল উদ্ধার হয়েই গেছে। এই জন্য পিতৃপুরুষগণ তারা সবসময় প্রতীক্ষা করছে, আমার বংশে কে আসবে ভক্ত, যার সান্নিধ্যে এলে, তার জল দিলে, তাই বংশে এলে আমাদের কুলটা উদ্ধার হবে। কিন্তু বর্তমান কলিযুগে আমরা এত ভোগী হয়ে গেছি, আমাদের পূর্বপুরুষের দিকে তাকাই না। এই জন্য পূর্বপুরুষগণের অভিশাপ আমাদের মধ্যে থেকে যায়। বুঝা গেল? সে পিতৃপুরুষগণের অসন্তুষ্টি থাকার জন্য ওই বংশের মধ্যে নানা রকম দুঃখ এসে উপস্থিত হয়। এই জন্য বর্ণনা রয়েছে পিতৃতর্পণ, পিতৃশ্রাদ্ধ, তাদের মঙ্গলের জন্য এইরকম করতে হয়। গয়া দিয়ে এলেও তাদের উদ্দেশ্যে জল দিতে হয়, ভগবান দান ধ্যান করতে হয় তাদের মঙ্গলের জন্য। এগুলো করলে কি হয়? তারা আশীর্বাদ করে, তারা সন্তুষ্ট হয়, তখন তাদেরকে আশীর্বাদ করে। এই জন্য একাদশীতে দেখবেন একটা ব্রত রয়েছে, নাম হচ্ছে পুত্রদা একাদশী। পুত নামক নরক থেকে পুত্র উদ্ধার করেছিলেন, এই যে নাম হচ্ছে পুত্র। পুত নামক নরক থেকে উদ্ধার করেছিল। হঠাৎ সেই রাজা স্বপ্ন দেখছেন, পিতামাতা খুব নরক যন্ত্রণা ছটফট করছে, খুব কষ্ট পাচ্ছে। তো কি ব্যাপার? সারা রাত আর ঘুমার হয়নি, সারা রাত্রি জেগে বসে গেছে। হ্যাঁ, আমি এরকম সন্তান থাকা সত্ত্বেও আমার পিতৃপুরুষ এরকম কষ্ট পাচ্ছে। হ্যাঁ, সকাল না হওয়া পর্যন্ত কারো কাছে যেতে পারছে না। যেই সকাল হলো তাড়াতাড়ি করে ঋষির কাছে গিয়ে বলছেন, আমি এক স্বপ্ন দেখছি খুব খারাপ। কি স্বপ্ন দেখেছো? আমার পিতা
আর পূর্বপুরুষগণ তারা নরকে যন্ত্রণা ভোগ ছটপট করছে। এটা কি ঠিক দর্শন? আমাদের ত্রিকালজ্ঞ ঋষি ধ্যান করে বলে, হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, তুমি ঠিকই দেখেছো, তার কষ্ট পাচ্ছে। তাহলে আমি আমার পূর্বপুরুষদের আমি কি করলাম উদ্ধার করতে পারি, আপনি তার নিয়ম বলুন। তখন বললেন, তুমি এই একাদশী ব্রত পালন করো, এই একাদশী ব্রত পালন করে ওনাদের উদ্দেশ্যে ওই ফল প্রদান করো, করলে ওরা উদ্ধার হয়ে যায়। তখন তিনি ওই ব্রত পালন করলেন, ব্রত পালন করে ওই ফল যে প্রয়োগ করলেন, তখন তার মুক্ত হয়ে আশীর্বাদ করছে, পুত্র তোমার প্রতি আমি সন্তুষ্ট করছি, ঈশ্বর তোমার প্রতি মঙ্গল করুক, আশীর্বাদ করুক, আমি চললাম সদা। বিদায় গৌর প্রেমানন্দ। এই জন্য আমাদের যা কিছু দুঃখ কষ্ট পাই, আমাদের পিছনে পুরো বংশে এরকম দেখা যায়, হয়তো তাদের কোনো সংস্কারই করেনি, যেমন বর্ণন রয়েছে। বুঝা গেল? প্রত্যেকটার ফল শাস্ত্রটা নির্ণয় করেছে এরকম। তাহলে সাধনের বল তার কিরকম চিন্তা করো। শুধু মানে মনুষ্য মানে এই নয়, শুধু ভোগ টুক করো, ভোগ আছে অর্থ মানে খেয়াল খুশি মতো ভোগ টুক করো, এটা করে হ্যাঁ জীবন চলে গেলেই হলো কোনো রকম, নাকি? না। এই জন্য বলে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, এই জন্মটাকে হেলা হারেও না। সংসারে রয়েছে ঠিক আছে, সংসার প্রতিপালন করো, আর সংসার থেকে পারমার্থিক কিছু লাভ করার চেষ্টা করো, সাধন ভজন করো, সংসারও সদভাবে সাধু জীবন যাপন। এই হলো শাস্ত্রের নির্দেশ। এই যে মহাপ্রভু সোজা কথা বলে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম বদনে। তা এই জন্য এই যে বলছে, তাহলে আমরা দুঃখ পাচ্ছি, যে সুখটা কোথায় আছে? গোবিন্দের চরণে। বলে সেই সুখেতে যারা কৃষ্ণের বরিল, আমার কৃষ্ণকে ওই সুখ প্রাপ্তির জন্য যারা কৃষ্ণকে বরণ করে নিলেন, কৃষ্ণ পারিষদ মুক্ত রূপে তো রহিলা। যারা কৃষ্ণকে আশ্রয় করেছিলেন, ভগবানের সাধন ভজন করেছিলেন, তারা মুক্ত মধ্যে পরিগণিত হলো। বদ্ধ ছিল, হরিভজন করে মুক্ত হলো। এই জন্য তাদেরকে বলা হয় মুক্ত পুরুষ। এই যে বদ্ধ আর মুক্ত। বদ্ধকার আমরা বদ্ধ, সংসারের মধ্যে বদ্ধত্ব হয়ে পড়ে আছে। যারা সংসারের এসবগুলোকে তোয়াক্কা না করে ভগবানকে আশ্রয় করে সাধন ভজন করেছেন, ভগবানের কৃষ্ণের চরণাশ্রয় করেছেন, তারাই মুক্ত হয়ে ভগবত চরণ সান্নিধ্য লাভ করলেন। তারা এর দ্বারা কি বুঝালো? হে বদ্ধজীব, এই জগতে কোনো দুঃখ ছাড়া এখানে সুখ শান্তি কিছুই নেই। শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ দিয়েই এই জগৎটা ভরা, এই সংসারটা দুঃখ দিয়েই ভরা। একটু যেন কিছু সুখ পেলে মনে করে কি নয় পেয়ে গেলাম, ওটা তাৎকালিক। বলে কিরকম সুখটা? বলছে চুলকনি, গায়ের দাঁত হয়েছে, চুলকনি হয়েছে, হ্যাঁ কি করছে? চুল কাটছে খুব, তো একটু চুলকি দিলেন, আরাম হলো। আরাম হওয়ার পর রক্ত টক্ত বেরিয়ে আবার কি হলো? আবার জ্বালা হলো। এই যেটুকু মধ্যে আপনি চুল করলেন, ওইটুকুই হচ্ছে সুখ অনুভব করলেন। এই সংসারটি ঠিক এইরকম। বুঝা গেল? তাহলে সুখটা রয়েছে। এই জন্য এখানে বলেই দিলেন যে সেই সুখেতে যারা কৃষ্ণের বরিল, কৃষ্ণ পারিষদ মুক্ত রূপেতে রহিল। তুমি যদি মুক্ত হতে চাও, ভগবান গোবিন্দ গোপাল দেবের, রাধা গোবিন্দের, গৌরচন্দ্র আচরণে আশ্রয় করো, তার ভজন সাধন করো, তাহলে তুমি নিশ্চয়ই মুক্ত হয়ে একদিন সেই অপ্রাকৃত সুখ শান্তি গোবিন্দের চরণ তুমি প্রাপ্ত হতে পারবে। সবকিছুই শান্তি লাভের জন্য গোবিন্দের চরণে। বুঝা গেল? তাহলে এখানে সুখ নাই, শুধু দুঃখ। শান্তিটা রয়েছে কোথায়? গোবিন্দের চরণে। আর যেগুলো আমরা ভাবি আমার অর্থ হলে সুখ হবে,
কোনোদিন না। সুখ যদি হতো, এই দৈবিক শরীর খারাপ হয়ে গেল, না পারে চলতে, না পারে সব সময় যন্ত্রণা ছটফট করছে, তাহলে আমার অর্থ থাকা সত্ত্বেও তো আমি সুখ পেলাম না। ডাক্তারকে পুষেও আমি সুখ পেলাম না, বহু আত্মীয়জন থাকা সত্ত্বেও আমি সুখ পেলাম না, আমি ছটফট করছি যন্ত্রণায়। কি হরে কৃষ্ণা, সুখ পেলেন কি? তাহলে যেহেতু এগুলো লাগে, মনুষ্য জন্ম পেয়েছি, তাৎকালিক কিছু জিনিসটাকে করার জন্য এগুলো প্রয়োজন হয় স্থান কাল অনুযায়ী, কিন্তু যথার্থ সুখ নয়, তাৎকালিক কিছু ক্ষণের জন্য। কিন্তু নিত্য যে সুখটা পেতে হয় গোবিন্দের চরণেই রয়েছে। তাই সাধুগুরু বৈষ্ণব হরি ভজন করার জন্য বারবার বলেছে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহে ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আর বৈষ্ণব